মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? যে পড়াশোনা করে মানুষ হত্যা করা শিখায়, এগুলো পড়াশোনা করে কোনো লাভ নাই। ঠিক আছে, এলে বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নাই। আচ্ছা চল বাড়িতে কাম করে খাবো, চল। ওরা মানুষ নাকি শয়তান, তোফাজ্জল ভাই কিভাবে মানলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে তুই কি বলতেছিলি? তোফাজ্জল ভাইয়ের কথা বলতেছিলাম, সারা মানুষ নাকি শয়তান, তোফাজ্জল ভাইকে কিভাবে মারলো? আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস? কে রে, ভাইয়ের কিছু ধরা খাইলাম নাকি? ভাই ক্লাস 6-এ পড়ি। তুই হলো হাই স্কুলত পড়িস, তুই কি বিশ্ববিদ্যালয়ত পড়িস? তুই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বুঝিস? আমরা এগুলো জানি, আমরা ফেসবুক চালাই না, ফেসবুকে দেখছি। ভাই আমরা এলে দেখছি। তুই ফেসবুকের দেখে খুব জানিয়ে ফেলাছিস তাই না? যারা বিশ্ববিদ্যালয়ত পড়ে ওরা মানে কিছুই জানে না, মানে তুমি খুব প্রতিবাদী হয়ে গেছেন না? এত আবেগ ভালো নয়, বোঝেন নাই? এত আবেগ ভালো নয় ভাই। আপনি কিন্তু তোমাদের বেশি পেশাল পাঠিয়েছেন, বেশি পেশাল ভালো নয়। এলাকার মধ্যে কিন্তু আমার পাওয়ার আছে। ভাই বাসায় তাহলে চলে যান। ঠিক আছে ভাই, মানলাম তোর পাওয়ার আছে, ওগুলা পাওয়ার টাওয়ার আমাকে দেখাস না ভাই, ওগুলো দেখার আমার কোনো টাইম নেই। তোকে আমি শুরুতে যেটা বলতেছি এখনও সেটাই বলতেছি, এত আবেগ ভালো নয়, এত আবেগ ভালো নয়, বুঝতে পেরেছিস? আচ্ছা তুই যে বলি ক্লাস 6-এ পড়িস, তুই ক্লাস 6-এ কেন পড়িস এটা আমাকে বুঝাতো ভাই। কেন? পড়াশোনা করার জন্য। আমরা যদি মূর্খ হয়ে থাকি তাহলে তুই পড়াশোনা করছিস কে? তোরা এই বিষয়টা খেয়াল করে দেখিস, যারা এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছে না, এরা কখনো ভার্সিটির বারান্দাতেও পা রাখতে পারেনি। ইন্ডিয়ার লোকের কথা শুনে আমরা কখনোই নিজেকে মূর্খ দাবি করব না, কথা কি ঠিক আছে? আর হ্যাঁ, এরা যেহেতু একটা অপরাধ তারা করেছে, তাদের শাস্তি হওয়া জরুরি, এটা আমরাও দাবি করি। যারা অপরাধ করেছে তাদের আমরা কি চাই? শাস্তি চাই। একজনের কারণে, দুইজনের কারণে আমরা পুরো প্রতিষ্ঠানের বদনাম করব না, ঠিক আছে? ঠিক। এই জন্য সমালোচনা বাদ দিয়ে এত আবেগে উত্তেজিত না হয়ে চল আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলি।